ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। মাছের একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে আমি কাতলা মাছের রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি বড় সাইজের 7 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে অল্প একটু লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে আমি মাছটা আগে প্রথমে ভেজে নেব। হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় মশলাগুলো একই রকমভাবে লাগে। তার জন্য এটা 5 মিনিটের মতো আমি রেখে দিব। রেখে দিয়ে তারপরে চুলায় চলে যাব। একটা প্যান বসিয়ে দিব আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমি মাছগুলো দিয়ে দিব। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো মাছ, তাই একবারে হবে না, আমি এটা দুইবারে মাছগুলো ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা উল্টে দিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া ভাজা হবে না, আবার হালকাও না, এইরকম করে মাছগুলো ভেজে নিতে হবে। আর মাছ ভুনার জন্য আমি এইরকমই ভেজে থাকি সব সময়। এই তো বাকি 3টা মাছ আমি দিয়ে দিলাম। এবার আমি মাছ ভাজার তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর আমি এখানে লবণ দিয়ে দিব প্রথমে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপর খুব ভালোভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন আছে, আর এখানে আমি পেঁয়াজ বাটার সাথে কয়েকটা কাঁচামরিচও ব্লেন্ড করে নিয়েছি। এভাবে আমার ভালো লাগে। তো আমি এখন একটু গরম পানি দিয়ে দিলাম। তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিচ্ছি। 1 চা চামচের কম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। যারা ধনিয়া খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে আমার ভালো লাগে। তো এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2টা টমেটো দিয়ে দিলাম। মাছ ভুনায় টমেটোটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে টমেটো দেওয়ার পর এখানে কিছু মটরশুঁটিও দিয়ে দিব। আজকের এই মাছ ভুনাটায় আমি ফ্রোজেন যে মটরশুঁটি রেখেছিলাম বেশ 1 বছরের জন্য, তো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বক্স করে কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছি। যখন মাছ ভুনা করি বা সবজি করা হয় তখন এগুলো ব্যবহার করি। এই তো দিয়ে এটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর অল্প একটু পানি দিব আমি। তো এইভাবে কারা মাছ ভুনা করে থাকেন, আর আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে করে দেখেন, অনেক বেশি খেতে মজা হয় এই মাছ ভুনাটা। তো এটা ভাতের, সাদা ভাত, পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লেগেছে। তো এই তো আমি পানিটা দিয়ে আবারও অপেক্ষা করব কিছুক্ষণ। তারপরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ পর আমি আবারও শেষ ঝোলের পানিটা দিয়ে দিব। অবশ্যই সেটা গরম পানিই দিব। আর এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। তো আমি 2টা হাতল ধরে একটু নেড়ে চেড়ে দিব ঝোলটা দেওয়ার পর। ঝোলটা দিয়ে এখানে আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, আর এখানে আমি ধনিয়া পাতাটা দিয়েই কিন্তু রান্নাটা শেষ করব। তো দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে করে রান্না করলে যে কোনো মাছ কিন্তু খেতে দারুণ হয়, কাতলা, রুই বলেন। তো লাস্টটা দেখেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছিল আজকের এই রেসিপিটা আমার।
এই তো রান্না শেষ করার পর এটাই ফাইনাল লুক। তো কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।